পীরের বংশধর, যাদের সন্তান হতো না, শুনেছেন বড় পীরের বংশধর, এই যে গাউসে সানি পাকের যিনি আব্বা হযরত সৈয়দ আব্দুল্লাহ আল জিলি আল হাসানি আল হুসাইনি, উনার জীবনের মধ্যে এসেছে, উনারা যখন মঙ্গলকোটে আসলেন, মঙ্গলকোটের পাশে এক বড় জমিদার ছিল। জমিদার অনেক ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু জমিদারের সবচাইতে বড় দুঃখ যেটা ছিল যে জমিদারের ঘরে কোনো সন্তানের আগমন হয় নাই। একটা বাবা যত ধনী থাক আর যত কোটিপতি থাক, তার ঘরে যদি কোনো সন্তান না আসে, ওই বাবার মতো দুঃখিনী বাবা আর জগতে একটাও নাই। তো তার কাছে জমিদারগিরি তুচ্ছ ছিল, যে সন্তান নাই। যখন ওই জমিদার শুনল যে বাগদাদের বড় পীরের আওলাদ শাম সিরিয়া থেকে, হেমা শহর থেকে এই মঙ্গলকোটে এসেছে, তখন ওই জমিদার হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি গাউসে সানি পাকের বাবা, তার কাছে গেলেন যে হুজুর, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে দুইজন, কিন্তু আমাদের ঘরের মধ্যে কোনো সন্তানের আগমন হয় নাই। হুজুর, আমি শুনেছি যে আপনি বড় পীরের আওলাদ, আপনি যদি মেহেরবানি করেন, যদি আমাদের জন্য একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে গাউসে সানি পাকের বাবা উনি সঙ্গে সঙ্গে বলছেন যে ভাই, আপনার ঘরে একজন পুত্র সন্তানের আগমন হবে। সুবহানাল্লাহ। এই দেখেন, এই যে ওলিদের পাওয়ার, যে ভাই আপনার ঘরে কি পুত্র সন্তানের আগমন হবে। এইগুলো কুরআন সুন্নাহ থেকে সাবেত করা যায়, কিন্তু আমি আমাদের ওলিদের জীবনী বলতেছি যে ভাই আপনার ঘরে কি হবে, কন্যা না পুত্র, সেটাও বলে দিলেন যে আপনার ঘরে একজন পুত্র সন্তানের আগমন হবে। আপনি সেই পুত্র সন্তানের নাম রাখবেন মহিউদ্দিন। সুবহানাল্লাহ। এই যে নামও বলে দিলেন। তখন ওই ব্যক্তি জমিদার তার স্ত্রীর কাছে যে এই খবরটা দিলেন, স্ত্রী এই খবর শুনে বিশ্বাস করতেছেন না। কেন বিশ্বাস করতেছেন না? স্ত্রীর বয়স শেষ হয়ে গেছে। মানে মা বোনদের একটা বয়স থাকে, সীমা থাকে, ওই পর্যন্ত বয়স শেষ হয়ে গেলে আর সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা থাকে না। এই জন্য স্ত্রী বিশ্বাস করতেছেন না। স্ত্রী জানে আমার তো ক্ষমতাই নেই। স্ত্রী যখন বারবার বিশ্বাস হারিয়ে ফেলতেছেন, তখন ওই জমিদার স্ত্রীকে নিয়ে আবার গাউসে সানি পাকের বাবার কাছে গিয়েছেন, যে বলতেছেন হুজুর, খাদেমের মাধ্যমে ওই ওনার জমিদারের স্ত্রী যে বলতেছেন যে হুজুরকে বলেন যে আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। যখন খাদেম সাহেব যে এই কথাটা বলল, তখন হুজুর গাউসে সানি পাকের বাবা, যিনি মাত্র কিছুদিন সময় মঙ্গলকোটে ছিলেন, মঙ্গলকোটে এসে ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছেন। এই ঘটনার কারণে কিন্তু পুরো মঙ্গলকোট শহর জেনে গেছে যে ইনারা বড় পীরের আওলাদ। সুবহানাল্লাহ। ওই স্ত্রী যখন বারবার বলতেছেন আমার বিশ্বাস হচ্ছে না, তখন গাউসে সানি পাকের বাবা বলতেছেন যে তুমি যে ওই মাকে বলো যে ওলিদের কথা অবিশ্বাস করতে নাই বা ইনকার করতে নেই, তার পুত্র সন্তানই হবে। যখন ওই খাদেম সাহেব যে বলল, তারপরেও বিশ্বাস হয় না। কিছুদিন পরে ওই জমিদারের ঘরে আল্লাহর ওয়ালির উসিলায় আল্লাহ পাক একজন পুত্র সন্তান দান করলেন। পুরো জমিদারের এরিয়াতে যত লোক বসবাস করত, প্রত্যেকটা লোক সেদিন খবর পেয়ে গেল যে জমিদারের কোনো সন্তান হতো না। এই জমিদার বড় পীরের বংশ মঙ্গলকোটে এসেছে, তার কাছে যে জমিদারের একটা পুত্র সন্তান হয়েছে। এই কথা যখন মঙ্গলকোটে ছড়িয়ে পড়ল, মঙ্গলকোটের প্রত্যেকটা ঘরে ঘরের লোক যে হুজুর গাউসে সানি পাকের বাবার কাছে মুরিদ হওয়া শুরু করলেন। আল্লাহু আকবার। এইভাবেই উনারা বিভিন্ন জায়গায় দিন প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, কালেমা প্রচার করেছেন, রসুল নবী উনাদেরকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন। তো একমাত্র ইসলাম পাওয়ার অবদান একমাত্র আল্লাহর ওলিদের দ্বারা হয়েছে, কোনো মোল্লা মৌলবীর দ্বারা হয় না। এই জিনিসটা আমরা সারা জীবন বিশ্বাস রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুক। আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের হাজিরাগুলো মঙ্গলকোটে গাউসে সানি পাকের ওনার কদমের নিচে যেন আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন।